আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। হলিউড ফ্রম হলিউড 360 ডিগ্রি চ্যানেলের অ্যাডমিন বলছি। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা জার্মানিতে অ্যাপ্লাই করবেন। জার্মানিতে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। এটা খুবই সহজ আর সিম্পল একটা ওয়ে। আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এই ভিডিও হয়তো আপনার জীবনের মোডটাই চেঞ্জ করে দিলেও দিতে পারে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মেক ইট ইন জার্মানি, এটা হচ্ছে তাদের গভর্নমেন্টের জব সাইট। এই জব সাইট থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো চলুন তাহলে দেখে আসি যে আমরা জার্মানিতে কীভাবে একটি সিভির থ্রুতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে, 3 সপ্তাহ আমি ক্লিয়ার করে বলতেছি যে 3 সপ্তাহের মধ্যে যদি কোনো ফর্ম আপনার কাছে আসে, যে ফর্মটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম কোনো ফর্ম যদি আপনার কাছে 3 সপ্তাহের মধ্যে আসে, তাহলে অবশ্যই আপনি এই ফর্মটাকে ফিল আপ করে কিছু ডকুমেন্টস সহ অ্যাটাচ করে একটা পিডিএফে করে তাদের কাছে যে ইমেল থেকে আসবে ওই ইমেইলে রিমেইল করতে হয়। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এটা রিমেইল করলে তারা, অর্থাৎ যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কিংবা যে এমপ্লয়ারের কাছে অ্যাপ্লাই করবেন, সেই এমপ্লয়ার এটা দেখবেন, দেখার পর এটা তাদের ইমিগ্রেশন লয়ারের কাছে পাঠিয়ে দেবেন। অর্থাৎ ইমিগ্রেশন লয়ার, অর্থাৎ উকিলের কাছে পাঠিয়ে দেবেন। আমরা যেটা বাংলা ভাষায় বলি যে উকিল, তো তাদের ইমিগ্রেশন লয়ার, আমাদের ইমিগ্রেশন উকিল হয় আর তাদের হচ্ছে ইমিগ্রেশন লয়ার। তো ইমিগ্রেশন লয়ারের কাছে পাঠিয়ে দেওয়ার পরে ইমিগ্রেশন লয়ার তাদের গভর্নমেন্টে আবেদন করবে এই ফর্মের প্রেক্ষিতে যে তাদের একটি ওয়ার্ক পারমিটের প্রয়োজন, আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য আপনার জন্য আবেদন করবে তাদের গভর্নমেন্টে। আবেদন করার পর আবার আবেদন করার প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর আপনার কাছে মূলত ওই ইমিগ্রেশন লয়ার ওই রেসপন্সটা পাবেন তাদের মানে গভর্নমেন্ট থেকে। যদি ওয়ার্ক পারমিটটা রেডি হয়ে আসে আপনার জন্য, ওয়ার্ক পারমিটটা রেডি হয়ে আসবে, আসার পর ওইটা আপনার এমপ্লয়ারের কাছে পাঠিয়ে দেবেন তাদের ইমিগ্রেশন লয়ার। পাঠিয়ে দেওয়ার পর ওইটা আবার আপনাকে মেইল করা হবে, ইমেইলে মেইল করা হবে। আপনার এমপ্লয়ার, অর্থাৎ কোম্পানি কিংবা মালিক, তিনারা আপনাকে মেইল করবেন যে মূলত আপনার ওয়ার্ক পারমিটটি আসছে, এটাই হচ্ছে আপনার মূলত পারমিট। সো পারমিটটা আসার পর ওইটা নিয়ে আপনাকে এমবেসিতে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওইটা নিয়ে আপনাকে এমবেসিতে গিয়ে ভিসা লাগিয়ে পরবর্তীতে টিকিট করে যেতে হবে। সো ওইটা হচ্ছে নিজে নিজে প্রসেসিং করে কীভাবে কী করবেন, ঠিক সেই প্রসিডিওরগুলোই আমরা দেখিয়ে থাকি। সো চলুন তাহলে দেখে আসি কীভাবে আসলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে, কিংবা আপনারা আরেকটি ওয়েবসাইটও ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে যে ইউরোপাসের এই ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো এটা বিগ লার্জেস্ট একটি ওয়েবসাইট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশেরই একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে সব দেশের জবই কিন্তু পাওয়া যায়। সো যাই হোক, আমি এই ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লাই দেখাবো আপনাদেরকে। আমি মেক ইট ইন জার্মানির ওয়েবসাইটটির মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাই দেখাবো। এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আপনি ইংরেজিতে করে নিতে পারেন সমস্ত লেখা। যদি আপনার মনে হয় যে এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে রয়েছে, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে করে নিতে পারেন। ইংরেজিতে করার পর আপনি এখান থেকে সমস্ত জবই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু দেখতে পাবেন। অ্যান্ড এখান থেকে নিউ জব আছে, সমস্ত জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনাদেরকে প্রথমে আমি মেক ইট ইন জার্মানি এই ওয়েবসাইট থেকেই দেখাবো। সো তারপর আমি এই ওয়েবসাইটে আবারও আসবো। আমি এখন আপনাদেরকে মেক ইট ইন জার্মানিতে নিয়ে চলে আসলাম। সো মেক ইট ইন জার্মানি এটা তাদের গভর্নমেন্টের সাইট, অর্থাৎ জার্মানির গভর্নমেন্টের সাইট। সো এই গভর্নমেন্টের সাইট থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে ওই ওয়েবসাইট থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। সমস্ত ওয়েবসাইট থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা ওয়েবসাইট থেকেই কিন্তু আপনার অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। এখানে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে জবটা সার্চ করে বাহির করে নিতে হচ্ছে, অথবা ফিল্টার করে নিতে হচ্ছে। সো আমরা এখান থেকে জব সার্চ করছি ওয়েল্ডার। আমরা ফর এক্সাম্পল ওয়েল্ডার লিখে সার্চ করলাম। ওয়েল্ডার লিখে এখান থেকে সার্চ করার পর দেখুন এখানের মধ্যে ওয়েল্ডারের উপর অসংখ্য জব আছে, সমস্ত জব চলে আসছে। প্রায় 82টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এই জবগুলো একদম নিউ জব, এগুলোর তারিখ দেখলেই আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ ডেট দেখলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে MIG ওয়েল্ডার, TIG ওয়েল্ডার, এখানে বিভিন্ন টাইপের জব রয়েছে। আমি TIG ওয়েল্ডার হিসাবে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, TIG ওয়েল্ডার যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি TIG ওয়েল্ডার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। ওয়েল্ডারের বিভিন্ন সেক্টর রয়েছে এই কারণে। তো এখান থেকে আমরা TIG ওয়েল্ডার হিসেবে আমরা এখান থেকে এই যে জব রেফারেন্স নাম্বার, এটা পূর্বে কপি করে নিতে হবে। তারপর এখান থেকে জবের সমস্ত রিকোয়ারমেন্ট সবকিছুই কিন্তু এখানে লেখা আছে। ফুল টাইম জব হবে, তাছাড়া জব লোকেশন, তাছাড়া হচ্ছে জবের যে কোম্পানি, সেই কোম্পানিটি কত বড় না বড় সবকিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে।
তাছাড়া আপনার এখান থেকে সমস্ত ডেট ফরম্যাট সব কিছুই দেওয়া আছে। তাছাড়া এই কোম্পানিটি কত সালে তৈরি হয়েছে না হয়েছে বা হয়েছে না হয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে লেখা আছে। এখান থেকে গুগল ট্রান্সলেটে প্রেস করে লেখাগুলো জার্মানিয়ান ভাষায় আছে, আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে নিলেন। সো ইংরেজিতে ট্রান্সলেট করার পর এখান থেকে কিন্তু ইংরেজিতে সমস্ত কিছুই কিন্তু রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু দেখতে পাবেন। রিকোয়ারমেন্টস হিসাবে আপনি 40 ঘন্টা কাজ করতে হবে প্রতি উইকে, অর্থাৎ প্রতি সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে প্রায় সমস্ত কিছুই কিন্তু তারা লিখে দিয়েছে, জব রিকোয়ারমেন্ট সহ ডিসক্রিপশন সহ সব কিছুই। আপনি এগুলো পড়লেই অনেক কিছু বুঝতে পারবেন। তাছাড়া এই ইমেইলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটু নিচের দিকে আসলে এই ইমেলটাই আবার নিচে পাবেন। এখানে তারা পরিষ্কারভাবে উল্লেখ করছে যে সিবির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ইউরোপাসের একটি সিবির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সিবি না থাকলে যেকোনো এক্সপার্টের থ্রুতে সিবি তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতেও সিবি তৈরি করাতে পারেন। সেক্ষেত্রে ইউরোপাসের সিবিটা তৈরি করতে হবে। সো এখান থেকে আপনি দেখুন এখানে মানে কোম্পানির ম্যানেজারের নাম লিখে আছে। সো এই ম্যানেজারের আন্ডারে কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন। সো এই ইমেইলে প্রেস করলেন। ইমেইলে প্রেস করার পর আপনার যে মানে ইউরোপাসের যে সিবিটা সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। সিবির যে পিডিএফ ফাইলটা সেটা এখান থেকে দিতে হবে। তার পূর্বে এখান থেকে আমরা যে জব রেফারেন্স নাম্বারটা কপি করেছিলাম সেই কপিকৃত রেফারেন্স নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদেরকে ইউরোপাসের সিবিটা দিয়ে দিতে হচ্ছে। সো এখান থেকে এইরকমভাবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ইউরোপাসের সিবি হতে হবে। এই সিবিটা যদি না থাকে সেক্ষেত্রে যেকোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবি তৈরি করাতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একটি ইউরোপাসের সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের ফেসবুক লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা ফোরক্লিপ অপারেটরের একটা সিবি, এটা মূলত ওয়েল্ডারের কোনো সিবি না। সো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট আপনাদেরকে এই সিবিটা ওপেন করছি। এখান থেকে ফোরক্লিপ অপারেটর হিসেবে ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে আমি ব্যাক করছি। তো এখান থেকে এই সিবিটা ধরেন ওয়েল্ডারের আমি দেখিয়ে দিলাম, এখানে নিচে চলে আসছে। তারপর এখান থেকে আপনি চাইলে কিন্তু জাস্ট এখানে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আমি অ্যাপ্লাই করছি না, আমি এখানে এটা তো ফোরক্লিপ অপারেটরের সিবি, তাই এটা ওয়েল্ডারের দেওয়া যাবে না। তাই এটা ব্যাক করলাম। আমি এখান থেকে অন্য ওয়েবসাইটে চলে আসলাম। ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইটের কথা বললাম ইউরোপা ইউ, এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। এই ওয়েবসাইটে আমি ফোরক্লিপ অপারেটর লিখে সার্চ করব। এখানে ফোরক্লিপ অপারেটরের যে জবগুলো আছে সেগুলাতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। সো ওয়েল্ডার আমি দেখিয়ে আসলাম। এখন আমি ফোরক্লিপ অপারেটর এখানে লিখে সার্চ করতে পারেন। আপনার জব আপনার ইচ্ছা মতো জব সার্চ করতে পারেন। আপনি এখানে ওয়েল্ডারও লিখে সার্চ করতে পারেন। সো আমরা এখান থেকে ফোরক্লিপ অপারেটর লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আপনার কোনো পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হচ্ছে না। জাস্ট আপনি ড্রাইভিং জানেন, ওইটাই যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি মূলত অ্যাপ্লাই করতে পারবেন। ওখান থেকে আমরা আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটাও এখানের মধ্যে ব্যবহার করতে পারবেন। অনেকে বলে যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স অপারেটরের জব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপেশাদার ড্রাইভিং হাউসের ভিতরে হয় অপারেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এইজন্য এখানে দেখবেন আপনাদের যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কিভাবে ফোরক্লিপ অপারেটরের উপর একটা সিবি আপনার নামে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে সেই সিবিটা দিয়ে আপনি ফোরক্লিপ অপারেটর লিখে সার্চ করে ওই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এখান থেকে আপনি যদি এই জব অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে প্রেস করলেন। প্রেস করার পর এই জবটা এখানে চলে আসলো। আসার পর এই জবের যে ডিসক্রিপশন সহ সবকিছুই কিন্তু এখানের মধ্যে উল্লেখ করা আছে। জবটি সম্পর্কে একটু ভালোভাবে এখান থেকে ডিসক্রিপশন থেকে পড়ে ভালো করে বুঝে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। এখান থেকে জবে কত টাকা স্যালারি দেবে না দেবে সবকিছুই লিখে আছে, জব লোকেশন সবকিছুই কিন্তু এখানের মধ্যে ভালোভাবেই কিন্তু উল্লেখ আছে। আপনি একটু ভালো করে পড়লেই কিন্তু সবকিছু বুঝতে পারবেন। সো এখান থেকে আপনি যদি ফোরক্লিপ অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে চান তাহলে জব ভ্যাকেন্সি আইডি এই নাম্বারটি আপনাকে কপি করে নিতে হবে। এই নাম্বারটি কপি করে নেওয়ার পর এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের থ্রুতেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে একই রকমভাবে। সো এখানে এসে আমরা নিচে কম্পোজে
জব ভ্যাকেন্সি আইডি এই নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট এখানে প্রেস করে এখানে প্রেস করলাম ফাইলে প্রেস করে আমরা আমাদের ইউরোপাসের সিভিটা দিয়ে দেবো। সো আমরা এই সিভিটাই দেবো, এটা ফুড ক্লিপ অপারেটরের সিভি। এখন আমি অ্যাপ্লাই করে দেখাবো। এই সিভিটা না থাকলে আমাদের থ্রুতে অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাসের একটা সিভি তৈরি করে দেবো। সো আমরা সিভিটা দেখিয়ে দিলাম। এখান থেকে অ্যাপ্লাইয়ে প্রেস করা মাত্রই কিন্তু আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ সেন্ডে প্রেস করা মাত্রই কিন্তু আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে গেল। এভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। এখানে অসংখ্য জব পাবেন, ফুড ক্লিপ অপারেটর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ফুড ক্লিপ অপারেটর হিসেবে আমি অ্যাপ্লাই করতে গেলে আমার আসলে কি ধরনের দক্ষতার প্রয়োজন? ওয়েল্ডার হিসেবে যদি আমি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্লাই করব? শুধুমাত্র সেক্ষেত্রেও আপনাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নিতে হবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি নাও থাকে সেক্ষেত্রেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ওয়েল্ডার হিসাবে কিংবা ফুড ক্লিপ অপারেটর হিসাবে। সো আপনার যে কোনো টাইপের জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আপনার এক্সপিরিয়েন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরোপের দেশে, আপনারা ভালো করে জানেন। সো আপনারা জার্মানিতেও যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে সেই রিকোয়ারমেন্টস মেনে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে জার্মানিতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনাদের সিভি না থাকে কিংবা আপনারা যদি অ্যাপ্লাই করতে ব্যর্থ হন কিংবা অ্যাপ্লাই করতে যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে আমরা নিজেরাই অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আমরা অ্যাপ্লাই করে দেওয়ার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই রকম কোনো ফর্ম আসে, এক্স্যাক্টলি এই ফর্মটাই যদি আপনার কাছে আসে, এক্স্যাক্টলি এই ফর্মটাই যদি আসে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ এই ফর্মটা 3 সপ্তাহের মধ্যে আসলে আপনি মনে রাখবেন যে আপনার সিভিটা অ্যাপ্রুভ হয়েছে, এমপ্লয়ার পছন্দ করেছেন, এই কারণে এই ফর্মটা আপনাকে পাঠিয়েছেন, অর্থাৎ আপনাকে ওয়ার্ক পারমিট দিতে চাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি এই ফর্মটা দেখতে পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটাই আপনাদের সাথে আমাদের লাস্ট কথা থাকে। এই ফর্মটি আসার পর এই ফর্মটা ফিল আপ করে দিলে তাদের গভর্নমেন্টে তারা এই ফর্ম দিয়ে আবেদন করবে যে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। অর্থাৎ এটাকে বলা হয় যে ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটাই পূরণ করে দেওয়ার পর কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আসবে। অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটই চলে আসবে। ওয়ার্ক পারমিটটি আসার পর ওইটা নিয়ে আপনি এমবেসিতে দাঁড়াবেন। এতটুকু পর্যন্ত 3 থেকে 3.5 লক্ষ টাকা হাইয়েস্ট খরচ যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন। এটা নিজে প্রসেসিং, এই কারণে এত কম যাচ্ছে। সবাই ভালো থাকুন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।